তৃণমূল নেতা অমর রায় হত্যাকাণ্ডে গ্রেফতার আরও দুইজন। উদ্ধার আগ্নেয়াস্ত্র কোচবিহারে, জানালেন পুলিশ সুপার। গত 9 আগস্ট কোচবিহার 2 নম্বর ব্লকের অন্তর্গত ডোডিয়ার হাটে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয় কোচবিহার টাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলে তথা তৃণমূল যুব নেতা অমর রায়কে। এই হত্যাকাণ্ডে তদন্তে নেমে পুলিশ আগেই বিনয় রায়, কিশোর বর্মন, নারায়ণ বর্মন নামে 3 জনকে গ্রেফতার করেছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে গতকাল আলিপুরদুয়ারে তপসিকাতা থেকে আরও 2 জনকে গ্রেফতার করে পুলিশ। কোচবিহারে, জানালেন পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। আরও কি জানিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, বিস্তারিত শুনুন। এই আগস্ট টুন্ডিবাড়ি থানা এলাকার ডোরিয়ারহাটে একটি গুলি চালানোর ঘটনা ঘটে, যাতে একজন গুলিবিদ্ধ হয়ে আহত হন আর একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। যিনি মারা যান তার নাম অমর রায়। এই কেসের তদন্তে নেমে আমরা পরবর্তীকালে বিনয় রায় বলে একজনকে গ্রেপ্তার করি এবং তাকে আমরা রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পরে আপনারা জানেন তার সূত্র দিয়ে আমরা কয়েকদিন আগেই অরুণাচল প্রদেশ থেকে 2 জনকে ধরে এনেছিলাম, যাদের একজনের নাম হচ্ছে কিশোর বর্মন আর একজনের নাম নারায়ণ বর্মন। তো এই নারায়ণ বর্মন যে আছে তার আরেক নাম হচ্ছে বিশাল, দুজনই মরা নদীর কুঠির বাসিন্দা। তো 2 জনকে আমরা আবার রিমান্ডে নিয়েছিলাম, জিজ্ঞাসাবাদ করি এবং তাদের কথা মতো যে অস্ত্র ব্যবহার হয়েছিল সেই একটি অস্ত্র আমরা গতকাল উদ্ধার করেছি মরা নদীর কুঠি থেকে। এর সাথে সাথে আমরা গতকাল পাশের জেলা আলিপুরদুয়ারের তপসিকাতা থেকে 2 জনকে গ্রেপ্তার করি, যাদের নাম হচ্ছে বাঁধন দাস এলায়াস কানাই, এর বয়স 29 বছর, এবং আরেকজন হচ্ছে মিঠুন রায়, যার বয়স 36 বছর। 2 জনই তপসিকাতা বাসিন্দা এবং 2 জনই এই ঘটনার সাথে জড়িত। ঘটনার সময় যেটা প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী আমরা পেয়েছি, যে গাড়িটা ব্যবহার করেছিল মোটরসাইকেল, যে আরটিআর মোটরসাইকেল, সেই মোটরসাইকেলটা উদ্ধার হয়েছে। সেই মোটরসাইকেলটা তারা নিয়ে ঘোরাঘুরি করছিল এই 2 জন, তাদের পজিশন থেকে আমরা মোটরসাইকেলটি উদ্ধার করি। এই কেসে আরও যারা জড়িত আছে তাদের খোঁজে আমাদের তল্লাশি চলছে। এরা কয়েকটা গাড়িতে করে এটা রেকি করেছিল এবং এলাকার চারপাশে ঘোরাঘুরি করছিল, এবং যে গাড়িটা অ্যাকচুয়াল সিনে আমরা দেখতে পেয়েছি সেইটা হচ্ছে এই আরটিআর মোটরসাইকেলটি। ওদিন গুলিকাণ্ডের দিন কতজন তাও উপস্থিত ছিল, কতজন জানা গেছে মানে এই দুষ্কৃতীদের সঙ্গে? এইটা জানা গেছে, আমরা জানতে পেরেছি পুরো কারা কারা জড়িত ছিল এবং কতজন ছিল সেটা তদন্তের সাথে এখনই আমরা জানাচ্ছি না, কারণ এখনও অনেকেই বাইরে রয়েছে বা যারা এর সাথে জড়িত রয়েছে তাদের খোঁজে আমরা তল্লাশি চালাচ্ছি। অনেকেই অন্য রাজ্যে বা অন্য জেলাতে তারা এখন শেল্টার নিয়েছে, তাদের খোঁজ আমরা চালাচ্ছি। এদের সঙ্গে অমরের কি সম্পর্ক, মানে কেন তারা এরকম ইসে করবে? এটা পুরনো শত্রুতা রয়েছে। আজকেও অস্ত্র কয়টা কি উদ্ধার হয়েছে? না, আপাতত এই একটা গাড়ি এবং একটি অস্ত্র উদ্ধার হয়েছে, বাকি আপনাদেরকে আমরা আরও ডেভেলপমেন্ট যা আছে পরে জানাবো। এর আগে যে অস্ত্রটা ছিল সেটা থেকে গুলি চালানো, এটা থেকেও কি গুলি চলেছে? আমরা এটা এবার ফরেন্সিক পরীক্ষা করেই বলতে পারবো কোনটা থেকে গুলি চলেছে বা যে গুলিটা ব্যবহার হয়েছে সেটা কোন অস্ত্র থেকে ব্যবহার হয়েছে। আপাতত 2টি অস্ত্র উদ্ধার হয়েছে, তো গতকাল একটা আগের দিন বিনয় রায়ের থেকে পাওয়া গেছে। এই আর্মসটা কি আর্মস স্যার? এটা 9mm পিস্তল, কোনো কি তার সাথে 4 রাউন্ড অ্যামুনিশনও আমরা পেয়েছি। আমরা এগুলো ফরেন্সিক করব, আমরা ব্যালিস্টিক এক্সপার্টের কাছে একটা ওপিনিয়ন নেব যে কোন গুলি থেকে এটা ব্যবহার হয়েছে। এরা অন্যরা তো পালিয়ে গেছে, এরা 2 জন আলিপুরদুয়ারেই ছিল। তো এরা কি মানে এতটা কনফার্ম ছিল যে পুলিশ ট্রেস করতে পারবে না, এরকম মানে নিজেই কনফিডেন্স ছিল?